আজকে গনু দাদার ভোগ, আর দেখো কি সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন ভ্লগ নিয়ে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আশা করি আজকের ভ্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পূজা। তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখছি মা আর দিদির মোটামুটি সব কিছু জোগাড় করা হয়ে গেছে। আমি আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি, কারণ আগের দিন আমার গণেশ পূজার ব্লগটা এডিট করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আজকে লক্ষ্মী পূজায় আমি কিচ্ছু করতে পারিনি। কাকু এসে গেছে, এবার পূজা শুরু করবে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে গণেশ পূজাও হবে, তো সবকিছু নিয়ে আজকের ব্লগটা। सकलम हेरणम महम प्रणामहम एतद्गंधा पुष्पं फलमलादि निष्कन्नावन्ननैन कष्टेर्भो नमः एतद्गंधा पुष्पं नमो हन्तारिं सर्वो पापदनं करुणाप्रदानाय भगवान् कृष्णावे नमो नमः। ओम प्राणाय स्वाहा, ओम अपानाय स्वाहा, ओम उदानाय स्वाहा, ओम व्यानाय स्वाहा। A few moments later. আজকে গনু দাদাকে পদ্ম ফুল দেওয়া হয়েছে। পদ্ম ফুলটা দারুণ লাগছে, কি সুন্দর লাগছে সাদা পদ্মটার সাথে। আর আজকে গনু দাদাকে এই ভোগগুলো দেওয়া হয়েছে। আজকে লুচি হয়েছে, লুচি, তার সাথে আলুর দম, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সন্দেশ, পাঁপড়, দই। এটাই আজকে গনু দাদার ভোগ। আর দেখো কি সুন্দর লাগছে। 3 দিন এই ডেকোরেশনটার সাথে এখানেই থাকবে, তারপর অন্য জায়গায় যেখানে রাখি রেখে দেবো গনু দাদাকে। সাদা পদ্মটার সাথে অসাধারণ লাগছে। সন্ধে হয়ে গেছে, এবার হবে গনু দাদার আরতি, আর আজকে দিদি করবে। আজকে বিকেলে একটুও ভ্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি স্যালনে ছিলাম। সামনে পুজো আসছে, তো স্যালনে এবার চাপ থাকবে, আমার ভ্লগগুলো একটু শর্ট হয়ে যাবে এবার থেকে আমার মনে হচ্ছে। স্যালনে যেদিন যেদিন চাপ থাকবে আমি জানি না কি করে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব, চেষ্টা করব ভ্লগ শেয়ার করার। ওই জন্য সেই সকালের পর আবার সন্ধ্যাবেলা ভ্লগটা শুরু করলাম আজকে। এবার সন্ধ্যা আরতি হবে, দেখতে থাকো তোমরা ভ্লগটা। এখন নিচে এসে দেখি বাপি লক্ষ্মীর হাঁড়ি তুলবে। আমাদের লক্ষ্মী পূজা হয়ে গেলে হাঁড়িতে পূজা হয়। তো দাড়ি কাটার কথা বলছি এখন। ও বৃহস্পতিবার বলে দাড়ি কাটুনি? আচ্ছা, যাই হোক, আমাদের লক্ষ্মীর হাঁড়িতে পুজো হয়। তো পূজা হয়ে গেছে, এখন লক্ষ্মীর হাঁড়ি সন্ধ্যাবেলা তুলে রাখা হবে। মা শাক বাজাচ্ছে, নাও তো। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপদায় নমো নমঃ, ওম বিশ্বজনায় নমো নমঃ। হে মা, আমি যে কাজে মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ধনপদায় নমো নমঃ, বিশ্বজনায় নমো নমঃ। মা লক্ষ্মী, আমি যে কাজে ভর্তি হয়েছি সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রেখো। বিশ্বজনে সবাই ভালো থাকুক, সুখে থাকুক। ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ভিডিও করছি দেখে বাপি বেশি বলছে না, এগুলো পদ্ম ফুলটা রেখে দাও বাপি। না, ফুল আর আমি একটা জিনিস তোমাদের দেখাই। এই প্যাঁচাটা হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচা। এই যে দুদিকে আমাদের দুটো পেঁচা আছে, এটা হচ্ছে অনেক পুরনো। বাপি একবার দেখাও। পেঁচাটা আমাদের অনেক বহু যুগের পুরনো, আমার ঠাকুমার তারও আগে 150 বছর হয়ে যাবে। আর এটা আমাদের রিসেন্ট নতুন আনা হয়েছে। এটা দেখো, এখনকার কালার করা, দেখাও। খুব সুন্দর, দেখো এটা।
ওটা একদমই, যেহেতু এত বছর হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে, রেখে দেবো ওকে। দুটো ছেলে যা দুটোই তো। কত ঘন্টা নাবে না কত ঘন্টা নাবে না। কত ঘন্টা থাক, ওখানেই থাক হাড়িতে। পড়ে যাবে না তো নিয়ে যাবে হয়ে গেছে, এখন পুজো শেষ, আর গান গিয়ে কি হবে। চলো ঘরে। এখন ঠাকুর ঘরে নিয়ে যাওয়া চলছে। আবার কবে লক্ষ্মী পুজো? আবার তো এই যে সংক্রান্তি পূজা হবে। বিশ্বকর্মা আবার বিশ্বকর্মা পুজোর সময় হাঁড়ি পাড়া হবে, আবার তখন পুজো আছে। ওম মহালক্ষ্মী নমো নমঃ বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ ধনুপদায় নমঃ দেব যেখানে সবার কথা জল নিয়ে এসছো? এদিকে মা একটা একটা করে বলছে, আর এখানে বাপি সব ঠিকঠাক করছে। এই যে ঘরে এখানে পড়ে যাবে। কি বড় গামলা নিয়ে এসো ওখান থেকে, নয় দেখো সকালবেলা একটা গামলা নিয়ে এসো। এই যে ঘট। A few moments later. এখন বাজে 9টা আর আমাদের ডিনার হয়ে গেছে। আমরা ছাদে এসে একটু গাছগুলোয় জল দিচ্ছি। ওই গাছটা আর দিস না দিদি, সব টেনে নেবে ওরকম লাল। এই গাছটা একটু বেশি থাক, গাছেদের সামনে কিছু বলবো না। এরই সব থেকে বেশি ফুল হচ্ছিল সাদাটা। হ্যাঁ, সাদাটা সব থেকে সুন্দর ছিল। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। নজর লেগে গেল নাকি? গাছটার নজর লেগে গেছে, নজর কাটিয়ে দে। দেখ কি অবস্থা। রাত্রিরে দিদি একটু গাছগুলোয় জল দিচ্ছে। এত অবস্থা দেখ, রোদে সব গাছ জ্বলে গেছে। এই দেখো সব পাতা ঝরে পড়ছে। এত গাছটাই রোদে দুদিন আগেই দেখালাম কত সুন্দর ছিল, আর আজকে এই অবস্থায় দেখো। পাতাগুলো একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে। এই গাছটা দিদি কিন্তু একটু ভালো আছে। বয়সটা একটু বেশি না, আরো বাচ্চা। গাছগুলো আমাদের বাড়িতে একতলার ছাদে গাছ হয় না, কারণ এখানে ভোর মানে যখন থেকে সূর্য ওঠে 4টে থেকে 4:30 5টা থেকে একভাবে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে, ওই জন্য ছাদে গাছ করা হয় না। এবার এই গাছগুলো এনেছিলাম, এতটাই রোদ লেগে গেছে যে সব গাছের পাতা জ্বলে গেছে। এখন পাতাগুলোয় জল দিচ্ছি, যদি ঠিক হয়। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওরা সব ঠিক হয়ে যা। ঠিক হয়ে যা, সব ঠিক হয়ে যাবে। কি আমি একটা অবস্থা। জিনিস একটা ভিডিওতে দেখেছি, গাছেদের সামনে পজিটিভ কিছু বললে গাছেরা একদম পজিটিভ রেসপন্সই দেয়, তাই না দিদি? বল গাছেদের পজিটিভ বল। ওর সঙ্গে কথা বলি তো। তোমরা সব ঠিক হয়ে যাবে, কালকে আমি তোমাদের গায়ে জল দিয়ে দিচ্ছি, আর সব কষ্ট ঠিক হবে হয়ে না। যাবে, পজিটিভ বললেই ওরা গাছ খুবই ঠিক হয়ে কষ্ট যাবে। পেয়েছে, আমি জল দিয়ে দিচ্ছি। আমারও একটু দেখা দরকার ছিল, আমি এই দুদিন ব্যস্ত ছিলাম। আমি এই 2 দিন ব্যস্ত ছিলাম, লক্ষ্য রাখতে পারিনি। বেচারি এই গাছটায়, সাদা গাছটায় এক গাছ ফুল হয়েছিল। হ্যাঁ, আমি তোমাদের ভিডিওতেও দেখিয়েছিলাম সবে 2-3 মানে দিন আগের এত ব্লগে। কুড়ি এসেছিল, আর মানে ছোট ছোট এইগুলো এগুলোতে পুরো সব- ভর্তি ফুল ছিল, তোমাদের সব দেখিয়েছিলাম। ঝরে গেছে, এই পাতা দেখো কি সমেত অবস্থা। ঝরে গেছে। ছাদের বাইরেও পড়েছে এই গাছটা জানো। এইটা আর ওইদিকে ধারেরটা দুটো গাছ শুধু ভালো আছে, এই যে এদিকেরটা, বাদ বাকি এগুলো একটু ঝিমিয়ে গেছে। এটা তাও দেখি। না, এটা একটু বড় তো। এই হচ্ছে অবস্থা গাছগুলোর। এই দেখো আজকে চাঁদ, চাঁদটা সামনাসামনি কত সুন্দর দেখছি, ভিডিওতে একদম ভালো আসে না আইফোনে, কিন্তু পিকচার ভালোই আসে। চাঁদ মামা, কি গানটা, আর একবার কর গানটা। চাঁদ ভয়ে চলে যাবে তোর গান শুনে। আরে চুপ কর, আসতে। সব দোকান বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে না চারপাশে, এই জন্য এই দিকটা পুরো অন্ধকার, কিন্তু এই দিকটা অন্ধকার নয়, এদিকে সব দোকানগুলো খোলা আছে। আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকের ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে, ভালো লাগলে একটু লাইক করে দিও। আমার এরকম আরো ডেলি ভ্লগ দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভ্লগে। টাটা।